ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা বাংলার কিছু গুরুত্বপূর্ণ বাগধারা এই পর্বে আলোচনা করতে চলেছি। তো তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শকুনি মামার অর্থ কি? এখানে শকুনি মামার অর্থ বলতে বোঝানো হয়েছে কুচক্রী মামা। 2 নম্বর প্রশ্ন, যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে দাঁড়ায় গভীর জলের মাছ। প্রশ্ন নম্বর 3, ধরি মাছ না ছুঁই পানি কথাটির অর্থ কি? এখানে ধরি মাছ না ছুঁই পানি কথাটির অর্থ হচ্ছে বিনা পরিশ্রমে কার্য করা। প্রশ্ন নম্বর 4, পাকা ধানে মই দেওয়া এই কথাটির অর্থ কি? পাকা ধানে মই দেওয়া এই কথাটির অর্থ হচ্ছে বড় রকমের ক্ষতি। প্রশ্ন নম্বর 5, আকাশ কুসুম বাগধারাটির প্রকৃত অর্থ কি? আকাশ কুসুম বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা। প্রশ্ন নম্বর 6, বিধির বিড়ম্বনা এর অনুরূপ বাগধারা কি? বিধির বিড়ম্বনা এর অনুরূপ বাগধারা হচ্ছে অদৃষ্টের পরিহাস। প্রশ্ন নম্বর 7, কোনটি ভিন্নার্থক বাগধারা? ক, অহিনকুল সম্বন্ধ, খ, আদায় কাজ করা, গ, সাপে নেউলে, ঘ, চোখের বালি। এখানে যেহেতু ক, খ, গ এই তিনটির সমার্থক শব্দই এক, অর্থাৎ এখানে ভিন্নার্থক হচ্ছে চোখের বালি। না। 8, বিড়াল তপস্বী কথাটির অর্থ কি? বিড়াল তপস্বী কথাটির অর্থ হচ্ছে কপট। চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট এর অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। এছাড়াও এই চাঁদের হাটের আরেকটি অর্থ হচ্ছে যেখানে বিশেষ ব্যক্তিদের সমাগম হয় বা যেখানে বিশেষ ব্যক্তিরা উপস্থিত থাকে। প্রশ্ন নম্বর 10, অরণ্যের রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যের রোদন বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা আবেদন। প্রশ্ন নম্বর 11, ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি? ডুমুরের ফুল বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। প্রশ্ন নম্বর 12, ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থের মিল রয়েছে কোনটির সঙ্গে? ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থের মিল রয়েছে খ, অমাবস্যার চাঁদের সাথে। প্রশ্ন নম্বর 13, নির্বুদ্ধিতার দণ্ড অর্থে বাগধারায় ব্যবহার কোনটি? নির্বুদ্ধিতার দণ্ড অর্থে বাগধারার ব্যবহার হচ্ছে আক্কেল সেলামি। প্রশ্ন নম্বর 14, নিচের কোন বাগধারাটির সঙ্গে বালির ভাত বাগধারাটির মিল আছে? এখানে বালির ভাত বাগধারাটির সাথে মিল আছে তাসের ঘরে। প্রশ্ন নম্বর 15, কোন বাগধারাটি দুটি সম্পূর্ণ ভিন্নার্থক? কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক বাগধারা হচ্ছে ঢাকের কাঠি ও ঢাকের বায়া। প্রশ্ন নম্বর 16, ধান ভানতে শিবের গীত এই প্রবাদটি দিয়ে কি বোঝায়? ধান ভানতে শিবের গীত বলতে বোঝায় কোনো প্রসঙ্গ ছাড়া অপ্রাসঙ্গিক কথা বলা। প্রশ্ন নম্বর 17, সময়ে কাজে না লাগলে অসময়ে পথে ফেরানো কঠিন প্রবচন কোনটি? এখানে প্রবচনটি হলো অপশন নম্বর ক, কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। প্রশ্ন নম্বর 18, শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। প্রশ্ন নম্বর 19, ধরি মাছ না ছুঁই পানি এর সমর্থক প্রবাদ কোনটি? ধরি মাছ না ছুঁই পানি এর সমর্থক প্রবাদটি হচ্ছে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। প্রশ্ন নং 20, শাঁখের করাত বাগধারাটির অর্থ কি? শাঁখের করাত বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। আতিশয্যে গোপন উদ্দেশ্যে অর্জনে প্রয়াস কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়েছে? আতিশয্যে গোপন উদ্দেশ্যে অর্জনের প্রয়াস এখানে অতিভক্তি চোরের লক্ষণকে বোঝানো হয়েছে। প্রশ্ন নম্বর 22, পাওয়ার আগে ভোগের আয়োজন এই কথাটির প্রবাদ বাক্য কোনটি? পাওয়ার আগে ভোগের আয়োজন এই কথাটির প্রবাদ বাক্য হচ্ছে গাছে কাঁঠাল গোঁফে তেল। প্রশ্ন নং 23, কোন বাগধারাটির অর্থ চাটুকার বোঝায়? চাটুকার বলতে বোঝায় ক্রেতা দুরস্তকে। প্রশ্ন নম্বর 24, ঠোঁটকাটা বাগধারাটির অর্থ কি? ঠোঁটকাটা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়া। প্রশ্ন নং 25, বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? এখানে বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না চোখের জলকে। এছাড়া চোখের বালি, চোখের মণি, চোখের পর্দা সবকিছুকেই বাগধারা হিসাবে প্রয়োগ করা হয়। প্রশ্ন নম্বর 26, পড়েছি মোগল হাতে খানা খেতে হবে সঙ্গে প্রবচনটির অর্থ কি? পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সঙ্গে প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। প্রশ্ন নং 27,
কোন প্রবাদটির অর্থ দুষ্টু লোকের দ্বারা দুষ্টের প্রতারণা বোঝায়? দুষ্টু লোকের দ্বারা দুষ্টের প্রতারণা বোঝাতে চোরের উপর বাটপাড়িকে বোঝায়।